আজ যাদেরকে কান ভারী করা হচ্ছে আমাদের ব্যাপারে, যাদেরকে ম্যানেজ করা হচ্ছে, প্রশাসনকে বলা হচ্ছে, তাদের সরাসরি দোষী আমরা বলতে পারি না। কেননা তাদেরকে মাথা ভারী করতেছে আমার মতো এক টুপিওয়ালা দাঁড়িয়ে গিয়ে বলতেছে এখানে গান বাজনা হয় হোক, এখানে ঠাকুরের নামে বিভিন্ন কিছু হোক, কোনো বাধা নাই, এরা যেন ঢুকতে না পারে। তারপরে তো ভয় তারা পাচ্ছে, আমরা ভয় না। বিশ্বাস করেন আমাদের ভয় না, ভয় তো তারা পাচ্ছে যারা মনে করতেছে এরা ওঠার পরে আমাদের অসুবিধা হবে। তা আমি কি ভীত না তুমি ভীত? ভয় তো তারা পাচ্ছে, আমরা ভয় নেই, এক চুলো ভয় পাচ্ছি না। কেননা আমাদের উঠে যাওয়ার কিছু জিনিস নাই, আমাদের হলো থেকে যাওয়ার জিনিস আছে। তার নাম একটা কোরআন, একটা হলো নবীজির হাদিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বোঝেন নাই মনে হয়? ওদের উঠে যাওয়ার বহু কিছু আছে, আমাদের উঠে যাওয়ার কিচ্ছু নাই। আমরা আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। কথা বোঝেন নাই? আমাদের কিচ্ছু উঠে যাওয়ার জন্য নাই। যা যা আমরা বলতেছি এগুলো তুমি টিকায় রাখো গো আল্লাহ, আল্লাহুম্মা আমিন। আর এইগুলো টিকে থাকলে তাদের বহু কিছু উঠে যায়, যার কারণে বহু মুশকিল আছে, বড় বিপদে আছে। কথা কি বুঝতে পারলেন? বিপদে আমরা নাই। আমরা ধরলাম যে আপনি আমাদের পরপর 10টা মাহফিল বন্ধ করে দিলেন, আমাদেরকে উঠতে দিলেন না, আমরা ইংরেজের দালাল, আমরা অমুক তমুক, এই নোংরা কথা বলে বলে মিথ্যা অপবাদ দিয়ে আপনি তাদেরকে ম্যানেজ করে নিলেন, তারপরেও বিপদে আপনি আছেন, আমরা নাই। যেমন কয়েকদিন আগে আল্লাহর মনে হলো যে একটা জিনিস আরেকটু বেশি উন্মোচন করার দরকার। সহজ করে একটা কথা বলি, দেখবেন আপনার একটা গ্রামে একটা জিনিস প্রচলিত আছে, ভুল সত্য সেটা পরের কথা। একটা জিনিস ওই গ্রামের ম্যাক্সিমাম মানুষ মানে, ওটার উপর আমল করে। ওইটার বিরুদ্ধে যদি কোনো দিনী ভাই কথা বলে, তদন্ত ছাড়াই তার গায়ের সাথে একটা লকব যায়, তার নাম হলো ফিতনাবাজ। আওয়াজ দেন না? তার নাম কি? ফিতনাবাজ। আজকে আমি আপনাদেরকে প্রমাণ করব ফিতনাবাজ ওরা। আমরা যারা হাজারো মানুষের দিকে না তাকায় একা একা হলেও সত্যর আওয়াজ রাখি, আমরা ফিতনাবাজ না, আমরা হলো হিকমতওয়ালা। আর এক দল আছে হেকমত করার নামে বলে যে হেকমত করতে হবে। তোমার মতো হেকমত যদি করতো তো রাসূলের আর মক্কা ছেড়ে মদিনায় যাওয়া লাগে না। তুমি বাটপার, ওনার নাম হেকমত না। হেকমত আমি করব কি? হেকমত হলে আল্লাহর কোরআনে যা আছে মোট হেকমত, আমি আলাদা বানানোর কেউ না। হেকমত কাকে বলে? সত্য গোপন করার নাম হেকমত হতে পারে না কোনোদিন। যা আছে হুবহু ওইটা বলে দেওয়ার নাম হলে হেকমত। আপনি পদ্ধতির কথা বলতে পারেন যে পদ্ধতিগতভাবে কিছু বলা যেতে পারে, কিন্তু ওই কথা বলার ক্ষেত্রে বিন্দু মাত্র ছাড় দেওয়া যাবে না। যদি বলেন এই কথা কমাবাড়া করতে হবে, তাহলে আপনি রাসূলের উপর অপবাদ দিলেন। বলে যে হেকমত করো বাবারা, ওই রকম হেকমত যদি করতে যান কোনো দিন সমাজে সুন্নাত কায়েম হবে না। কিসের হেকমত? হেকমতই তো কোরআন এবং হেকমতই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা আমাদেরকে দিয়েছেন বলেছেন, ওইটার চাইতে দামি হেকমত আর পৃথিবীর কেউ দিতে পারবে না। ওটা তো হেকমত হয়েই আছে। অনেকেই মনে করে আমি বলবো তারপরে মনে হয় হেকমত হবে। একটা ভালো কথা বলতেছে একটা ছেলে, বলতেছে এই ছেলে ওইভাবে বলতে হয় না, একটু হেকমত অবলম্বন করা লাগে। তো হেকমত কাকে বলে? তুমি ঘুরে ফিরে বলতে চাচ্ছ যে এখানে বলো না, এখানে যা আছে চলুক। তো ওইভাবে সত্য বলা যায় কোনোদিন? হেকমত হলে আল্লাহর কোরআন, হেকমত হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চূড়ান্ত সুন্নাহ। কথা কি বোঝা গেল কিনা? তো আমরা হেকমতওয়ালা যারা হাজারো অন্যায়ের ভিতর থেকে একা একা হলেও আওয়াজ রাখি, তারা আমরা সুন্নাতওয়ালা, আমরা মানে ফিতনাওয়ালা না। আওয়াজটা কেউ না কেউ রাখবে না। তা আল্লাহ তাআলার মনে হলো যে সহিহ আকীদার লেভেল গাছ সাথে লাগায়ে, আহলে হাদিসের লেভেল গাছ সাথে লাগায়ে, বেটা তুমি এখনো খয়রাতখোর, এখনো তুমি জিয়ারতখোর, এখনো তুমি মিনিটে মিনিটে সম্মিলিত মুনাজাত করো, তোমার ব্যাপারটা আমি একটু গোটা টাঙ্গাইল থেকে টান দিয়ে নিয়ে সারা বিশ্ববাসীকে দেখাবো। তখন আল্লাহ কি বললেন? মাত্র 3 মিনিট 2 মিনিটের অপচেষ্টা করলে একটা মানুষকে বেইজ্জত করার জন্য সারা বিশ্ববাসী দেখলো যে না। আল্লাহর হেকমত আপনি বুঝতে পারবেন না। আপনার মনে হচ্ছে যে রফিকুল ইসলামকে অপমান করতেছে পাশের ব্যক্তি বসে, ও কিসের অপমান করলো? আমার মনে হচ্ছে ওকে দেখা হলে আমি একটু কিছু খাওয়াই, মিষ্টি খাওয়াই, ও আমার উপকার করে দিয়েছে, ক্ষতি করতে পারে নাই। কাকে দাবাতে চাচ্ছেন? একটা ভিডিও, একটা ওয়াজ, একটা নসিহত যদি আমি সম্মিলিত মুনাজাতের বিপক্ষে, ফরজ সালাতের পরে যেটা প্রচলিত আছে এইটার বিপক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ যদি আমি চূড়ান্তভাবে আলোচনা করতাম, হয়তো সেটা বড় জোর 2-4 লাখ 10 লাখ 2000-5000 লোক দেখলো, বড় জোর। আর যারা উপস্থিত আছে তারা দেখলো। কিন্তু আল্লাহ মনে করলো যে না, এই কথাটা আরো একটু সার্বজনীন করার দরকার। তখন পাশের প্রতারক একটু আওয়াজ দিল, সারা বিশ্ববাসী মাথায় নিল ব্যাপারটা কি, ব্যাপারটা কি। আল্লাহর কাছে এতদিন হাত তুলে দোয়া করি, এটা যদি পাপই হয় দেখি না একটু তদন্ত করি। তো তদন্ত যদি 100 লোক যদি মনে করে আমলটা আমি তদন্ত করি, আমরা নিশ্চিত অন্তত 60% লোক সত্যটা তার কপালে যাবে ইনশাআল্লাহ।
কারণ এই চিন্তা তো অলরেডি মাথায় নিছিল না যে এই জিনিসটা না করেও রাসূলের বহু দেওয়া সুন্নাত এখনো আছে হাদিসে পড়ে, ও ভালোভাবে জানতেছিল না। এই জন্য একটা লোককে দিয়ে সারা বিশ্ববাসীকে জানায় নিলেন, এটার নাম হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সব ক্ষমতা তার হাতে, আপনি কোনো তামাশা করতে পারবেন না। যত বেশি এইভাবে আওয়াজ বন্ধ করতে চাইবেন, যত বেশি বাধা দিবেন, আল্লাহর দিনের আলো তত বেশি ছড়িয়ে পড়বে ইনশাআল্লাহ। হবেই, এইভাবে ঠেকানো যায় না সত্যকে, কোনো দিন ঠেকানো যায় না। আমরা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের কথার ভিতরে কোনো অস্পষ্টতা আপনি পাইছেন? আপনাদের কি মনে হচ্ছে যে আমরা বিচলিত হয়ে গেছি? হাসতে হাসতে বাসায় এসেছি, 40 জনের কাফেলা গতকালকে রাত 1টার সময় প্রোগ্রাম করতে দেয় নাই, প্রকাশ্যে বলে দিচ্ছে এখানে নাচ হোক, গান হোক, পাশেই বাদ্যযন্ত্র হয়ে, আল্লাহর কসম বাদ্যযন্ত্র হয়ে গান হচ্ছে। একটা লোক বলল না যে ইসলামী মাহফিলের পাশে কি করে গান বাজতে পারে। কিন্তু এই প্রতারক টুপিওয়ালা দল ধরে চলে গেছে, এই মাহফিলে কি করে রফিকুল ইসলাম উঠতে পারে। তাহলে কত বড় শয়তান ধোঁকা দিলে এটা সম্ভব? তাহলে এই টুপিওয়ালার দ্বারা কোনো কিছু অসম্ভব আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলতেছেন যে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না? তার জামার চাইতে দামি জামাইকে দুনিয়াতে হয় বলে মনে করেন আপনি? সেই জামাইকে ডাকে বলতেছে যে ছবি মূর্তি রাখো না, এগুলো নাই করে দাও, কবর টানি যারা রাবারের মতো উঁচু করছে ওগুলি বাইরে সমান করে দাও। তাহলে এটা রাসূলের আদেশ হইল না? এখন এই হুজুর পাওয়া যায়, আবার বানানো হুজুর, মিটানো হুজুর। হুজুরকে খালি ফোন দিবেন, হুজুর জি কোথায় আপনি? বলতেছে যে আমি টাঙ্গাইল, কি আমি ময়মনসিংহ অমুক জায়গা, একটু চলে আসেন তো, টিভিতে বসে 10,000 টাকা দেবো না, বলে দেন যে আল্লাহর কাবা ঘরটাও হলো মূর্তি। নাউজুবিল্লাহ। হুজুর বলে দিচ্ছে কোনো সমস্যা নেই, হাজরে আসওয়াদ পাথর ওইটা নাকি মূর্তি, আল্লাহর কাবা ঘর নাকি মূর্তি। কি দেখেন নাই মনে হয়? তাহলে এই হুজুর কি না পারে? ভ্যারাইটিস হুজুর না, আপনি বলেন তো দেখি। ভ্যারাইটিস হুজুর, ভ্যারাইটিস। যেই জিনিস এত ভয়ঙ্কর যে শুধুমাত্র একটা প্রতীককে, একটা অবয়বকে, একটা চিহ্নকে মূল্যায়ন করার কারণে লোকটার নাম হবে মুশরিক। কি হবে বোঝেন নাই? মুশরিক হবে না নাম? আর এই মুশরিকি একটা জিনিস, একটা মূর্তি বানানোর পরে মূর্তিটা ঢাকা আছে, এই মূর্তিটার কাপড়, মুখ থেকে কাপড় সরাবে, ঘুমটা সরাবে, একটা হুজুরের দিয়ে দোয়া করায়। শুনছেন কথা? এই তোমার মুনাজাত। হুজুর দাঁড়ায় আছে, আশেপাশে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আছে, তারা মনে করতেছে যে একটা হুজুর মানুষের মুনাজাত ছাড়া এই মূর্তির মাথা কি করে আমরা খালি করি, কি করার দরকার? হুজুরকে ফোন দিছে, হুজুর দেখলে যে না, এনে তো 2-4-5 হাজার না, 10,000 টাকাও দিতে পারে। হুজুর টান দিয়েছে, চলে আসতে অসুবিধা নেই। এক টানে চলে এসে উনি মুনাজাত করে দিল। আল্লাহ, আমি খালি একটা জিনিস ভাবি, আমি একজনকে বললাম, আচ্ছা ওই জায়গা মুনাজাতে কি বলছিল, কি শব্দ বলা যায়? একটা দোকানদারের দোকানে যায় বলা যায় আল্লাহ তুমি বরকত দাও। একটা অভাবগ্রস্ত লোকের জন্য দোয়া করা যায় যে আল্লাহ তুমি এই লোকটাকে ঋণ মুক্ত করো। একটা নতুন বাড়িতে উঠলে সেখানে হয়তো বলতেছে আল্লাহ কোনো বালা মুসিবত দিও না। বহু কথা আছে, তাই না? পদ্ধতি যাই হোক, কিন্তু এই মূর্তির মাথার থেকে ঘুমটা সরায় ওই মৌলবী কি বলছিল আমার এটা বুঝে আসে না। যে আল্লাহ মূর্তিটাকে তুমি কিয়ামত পর্যন্ত প্রতিষ্ঠিত রাখো নাকি? কি আছে বলার আপনি বলেন তো দেখি? মুনাজাত তো বরকতের জন্য মানুষ করে, তো মূর্তিতে কোন বরকত আছে আপনি বলেন একবার? এখন একটা ডাক্তার মিলাদ দিবে, তো ডাক্তার দোকানে দেওয়া হুজুর যদি মুনাজাত করে আর বলে আল্লাহ এই দোকানে তুমি বরকত দাও, তার মানে রোগী বাড়ুক, রোগীর সংখ্যা তুমি বাড়ায় দাও আল্লাহ, গ্রামে মিনিটে মিনিটে রোগী হোক, সেকেন্ডে সেকেন্ডে দৌড়াতে দৌড়াতে যাতে এসে আমার স্যালাইন বিক্রি হয়, এই তো কথা। আর যদি বলে যে আল্লাহ তুমি সকলকে তুমি সহি সালামতে রাখো, ভালো রাখো, সকল বালা মুসিবত থেকে তুমি আমাদেরকে হেফাজত করো, তাহলে না জানি মনে মনে রাগই না করে যে সব বালা মুসিবত যদি উঠেই চলে যায় তা আমার নাফার কি হবে? আমার প্যারাসিটামল নিয়ে বসে থাকেন, আমার কি থাকে? ব্যাপারটা আমি বোঝানোর জন্য বলতেছি। তো যেই লোকটা একটা হারাম জিনিস আল্লাহর দরবারে মুনাজাত করে উদ্বোধন করতে পারে, সেই হুজুর ধর্ম বিক্রি করে খেতে পারে না? পারে তো।